প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন সফল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আলোচনার বিষয় কলাতে কেন পানামা রোগ হয়, এর প্রতিকার কী তা বিস্তারিত আলোচনা। চলুন তবে যাওয়া যাক আজকের মূল আলোচনায়। কলাতে কেন পানামা রোগ হয়, এর প্রতিকার কী। আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। পরবর্তীতে ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সর্বপ্রথম পেয়ে যান। তো চলুন যাওয়া যাক আজকের আলোচনার বিষয়। কলা পানামা রোগ কী। কলার পানামা হচ্ছে এক সময়ে অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু গাছের গোড়া ঢলে যেতে পারে এবং উপরের পাতা ঝলসে যায়। যেমন আমি একটা দেখাচ্ছি কলা বাগান, এই যে এখানে দেখেন, এই যে কলার গাছের টনের মধ্যে অসংখ্য পচা এবং কি গাছের উপরে যে স্টকের মতো আর কি উপরের পাতা কিন্তু শুকায় যাচ্ছে। এবং প্রথম যেটা লক্ষণ হচ্ছে যে কলার গাছ ঝিমড়ে যাবে, স্টকের মতো হবে, পচন ধরবে, উপরের যে পাতাগুলো আছে উপরের পাতাগুলো হলুদ হয়ে যাবে। এটা হচ্ছে পানামা রোগের লক্ষণ। কোন সময়ে পানামা রোগ বিশেষ করে ধরে? যখন কলা বের হয়ে যায় এই সময়টাতে কিন্তু বিশেষ করে পানামা রোগের সমস্যা হয়। দেখেন এই যে একটা বাগানে আমি প্রবেশ করছি, এই যে দেখেন যে এখানে এই গাছগুলো এই যে আপনার পচন ধরছে প্রচুর পরিমাণ, এবং গাছের যে চনটা আছে এটা সিদ্ধ হয়ে যায় ধীরে ধীরে। যে কলার পাতাগুলা এই পাতাগুলা কিন্তু যে পচে যায় আর কি। এটা হচ্ছে পানামা রোগের বিশেষ করে প্রথম লক্ষণ। এটা আর দ্বিতীয়ত কলাতে আরও প্রধানত 2 থেকে 3টা সমস্যা হয়। এক হলো পানামা গাছের গোড়ার দিকে গোল হবে, উপরের দিকে পচে যায়, এটা হচ্ছে ছোট বয়সে যখন গাছ থাকে এই সময়। আরেকটা হচ্ছে কাণ্ড ফাটা, গাছের গোড়ার দিকে কাণ্ডটা ফেটে যাবে, এটা হচ্ছে ফাটা রোগের লক্ষণ। এবং কি কলার আরেকটা বিশেষ করে সমস্যা হয় ব্যাকটেরিয়া উইল, গাছের গোড়ার মধ্যে বেশ সুন্দর করে পচন ধরবে, ধীরে ধীরে কালো হয়ে যাবে, গাছ মারা যাবে। এইভাবে কিন্তু ব্যাকটেরিয়া উইল্ট হয়। মূলত এই সমস্যাগুলো যদি আপনাদের হয়ে থাকে বা হয়, এর সমাধান করণীয় হচ্ছে অবশ্যই আপনারা গাছের গোড়ার মধ্যে যেমন টিমসেন 16 লিটারে 16 গ্রাম, কার্বানডাজিম গ্রুপ নোভা 16 লিটারে 25 গ্রাম, এবং এর সাথে যে কারিশমা 16 লিটারে 10 মিলি করে এমনভাবে হারে গাছের গোড়ায় দিবেন যেন শিকড়ের মধ্যে পৌঁছায়, এবং কি টনের মধ্যেও আপনারা দিয়ে দিবেন। এর ব্যতীত আপনারা অন্যান্য কোম্পানির যেমন ট্রাইকোডার্মা গ্রুপ আছে বা বায়োডার্মা, এইগুলা দিয়েও কিন্তু আপনার গাছের গোড়ার মধ্যে দিবেন। কিন্তু বিশেষ করে যে আমাদের এলাকায় যে কৃষক আছে ভাইয়েরা, এরা কিন্তু টিমসেন কারিশমা নোভা দিয়ে ভালো রেজাল্ট পাচ্ছে। আপনারা এই কাজগুলা করবেন। আর এর সাথে আপনারা যে টনটাতে আছে টনটাতেও দিয়ে দিবেন। তা আজকের মতো এখানেই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।